গ্রাম বাংলার এই স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানিয়েই আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আবার একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। সকাল থেকেই লেগে পড়েছি ধানটা রোদে মেলার জন্য। এখন বেজে গেছে প্রায় 6:30। এখন থেকেই কিন্তু এই মাঠে রোদ লেগে গেছে। তার জন্য কালকের যে সেদ্ধ করা ধানটা একটা রোদ পেয়েছে, ওই ধানটাকেই আজকে আবার একবার রোদে মেলে দিচ্ছি। আর এই ধানটা আজকের রোদ দিলেই পুরো শুকিয়ে যাবে। যেহেতু এটা সরু চাল, তার জন্য বেশি রোদ এটা নিতে পারে না। আর বেশি যদি রোদ পেয়ে যায় এই ধানটা, তখন কিন্তু চালটা ভেঙে যাওয়ার সমস্যা হতে পারে। এই যে দুটো রোদ খেয়ে নিল, এবার ধানটাকে রেখে দেওয়া হবে। তারপর যখন আবার ধান কুটাতে নিয়ে যাওয়া হবে, কুটানো বলতে চালটা বের করানোর জন্য নিয়ে যাওয়া হবে, তখন কিন্তু তার আগের দিন একবার এই ধানটাকে রোদ দিয়ে দিতে হবে। মা একটু বস্তাগুলো ধরে দিতেই আমি টেনে টেনে ধানগুলো নিয়ে গিয়ে মিলছি, আর মা ওদিকে কিন্তু আবার ধান ভাপাচ্ছে। কারণ যেহেতু এখন প্রায় কয়েকদিন রোদ হবে দেখেছি ওয়েদার দেখে, তো এই সময় পুরো ধানটা সেদ্ধ করে নিতে হবে। কারণ জ্যৈষ্ঠ মাস তো প্রায় শেষের পথে, এবার আসছে আষাঢ় মানে বর্ষাকাল। আর বর্ষাকাল আসা মানে এইসব কাজ তো একেবারেই হবে না, চারদিকেই জলে জলমগ্ন হয়ে থাকবে। আর এই বর্ষাকাল আসছে বলেই কিন্তু এই সময় মুড়ির চাল শুকিয়ে নেওয়া হয়, ধান সেদ্ধ করে শুকিয়ে নেওয়া হয়। গ্রামের মানুষরা এই কারণেই এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর ব্যস্ত থাকে। যারা কিনে খায় তাদের কোনো সমস্যা নেই, যখন ইচ্ছাই কিনে খেতে পারবে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা, মানে গ্রামের প্রায় মানুষই এই রকম নিজের বাড়ির ধান চাল খেতে অভ্যস্ত। তার জন্য এই যে সময় মতো এই ধান চাল শুকিয়ে রেখে দিল, আর দিলে কি বর্ষাকালে আর কোনো চিন্তাটাই থাকে না। তো এই যে ধান মেলে দিয়ে বসলাম। এই যে আমি আমার বারান্দায় বসেছি, ওই যে ধান মেলা রয়েছে। তো এদিকে মা আজকে ধান আবার ভাপানো শুরু করে দিয়েছে। এই যে আজকে সকাল থেকেই ভাপিয়ে দিচ্ছে। কারণ তাড়াতাড়ি ধান যদি ভাপিয়ে জলে ফেলা যায়, ধানটা যত বেশি জল খাবে তত ভালো। এই যে এক হাঁড়ি ধান ভাপানো হয়ে গেছে। এই ধানটা মেলে দিয়ে এসেই আমাদের বারান্দায় বসে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এসে এই যে মায়ের সঙ্গে একটু কথা বলতে বলতেই দেখলাম যে জল চলে এসছে। তো জলটা ধরে নিই, তারপর অন্যান্য কাজও রয়েছে। যেহেতু মা ধান ভাপাচ্ছে, ওই ধানগুলোকে আবার জলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর পরশুদিন থেকে ঠান্ডা লেগেছে, আমি ভেবেছিলাম যে কমে যাবে, একটুও কমেনি। দেখো সেই কথা বলছি, নাকে নাকে হচ্ছে কথাগুলো। কবে যে কমবে, আবার জ্বর টর না আসে, চোখগুলো কেমন যেন জ্বালা জ্বালা করছে। মা তো বারবার বলছে এত জল টল ঘাঁটিস না, আবার ঠান্ডা লেগে বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু মা একা এত কাজ কি করে পারবে বলো তো? ঠিক এই ধান সেদ্ধ করার সময়ই আমার ঠান্ডাটা লেগে গেল। সে যাই হোক, আগে ধান সেদ্ধটা কমপ্লিট হোক, তারপর যা হবে হবে। কারণ এই আমি যদি কিছু না করতে পারি, শুয়ে থাকি, তাহলে কিন্তু মার পক্ষে খুব চাপ পড়ে যাবে। সত্যি কথা বলতে কি, যখন ধান ওঠে তখন কিন্তু মা গোডাউনে দিয়ে দিতে বলেছিল, সব ধানই বাড়িতে রাখতে না বলেছিল। কারণ অনেক দিন ধরে এই ধান টান সেদ্ধ করেনি, তো প্রায় 10-12 বছর বন্ধ রয়েছে। তার জন্য কিন্তু ভয় পাচ্ছিল, রাখতে চাইছিল না। আমি যে একরকম জোর করে রাখলাম। আমি ভাবলাম যে নিজেরা কষ্ট করে চাষ করেছি, একটু ঘরের জন্য ধান রাখবো না? যেহেতু বড় হয়েছি, মায়ের সঙ্গে একটু হেল্প করলেই ঘরের চালটা খেতে পারবো। মাঠে পড়ছিল না ছিঁড় ধান, এই ছিঁড় ধানগুলো এতদিন ধরে বস্তার মধ্যেই ছিল। তো যেহেতু ধান সেদ্ধ করছে, সমস্ত ধানই সেদ্ধ হয়ে যাচ্ছে একসঙ্গে, তার জন্য মা এই ধানগুলোকেও বের করে নিচ্ছে আর কি। সকালের বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার দুধটা গরম করব, তারপর যাব স্নানে। কারণ এখন যদি না দুধ গরম করি, যা গরম পড়েছে দুধটাই কেটে যাবে। যা ভেবেছিলাম দুধটা কিন্তু কেটেই গেছে। কালকে রাতে গরম করা হয়েছে, আর দেখো এখন বাজে মাত্র 7:30। চলো দুধটা একটু লেবু দিয়ে দিই, ভালোভাবে কেটে যাক। এই যে দেখো সুন্দরভাবে ছানা কেটে গেছে।
সত্যি মানুষ চাইলে কি না পারে, শিক্ষার কি আর শেষ আছে? আর শিক্ষার কোনো বয়সও হয় না। আমি যেমন ছোটোবেলা থেকে কোনো কাজ শিখিনি, সেই ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি। মানে সারাদিনের কাজকর্ম বলতে আমার ছিল স্কুল যাওয়া, টিউশন যাওয়া, আর বাড়িতে যেটুকু সময় থাকবো পড়তে বসা, ছবি আঁকা, আর মায়ের সঙ্গে একটু আধটু গল্প, তাও স্কুলে কি হয়েছে ওই সব নিয়ে। কারণ আমাদের ফ্যামিলিতে পড়াশোনা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না, শুধু পড়ো, ভালো রেজাল্ট করো আর এগিয়ে যাও, এটাই ছিল জীবনের মূল মন্ত্র। কিন্তু ওই যে একটা কথা রয়েছে, সময়ও মানুষের জীবনটাকে পাল্টে দেয়। ঠিক কী কারণে জীবনটা এতটা পাল্টে গেল সে কথা না হয় তোলাই থাক। তবে আমার মনে হয় কোনো কাজই ছোট নয়, শুধু শিখে নেওয়ার মানসিকতাটা থাকা চাই। জীবনে চলার পথে সেরা হতে গেলে কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে সব কাজেই সেরা হতে হয়। কথায় আছে না যে যে রাঁধে সে চুলো বাঁধে, একদম ঠিক কথা। তাই অনায়াসেই সব কাজ আমি সুন্দরভাবে শিখে নেওয়ার চেষ্টা করছি। কথাগুলো বলতে গিয়ে সেরা হওয়ার কথাটা এলো না। সত্যি হয়তো সেরা হতে পারবো না, কিন্তু কি বলতো, প্রত্যেকটা মানুষেরই সব কাজ শিখে রাখা দরকার। কখন যে কোন কাজটা কখন লেগে যাবে কেউ বলতে পারে না। গরম পড়ছে, এত ঠান্ডায় আছো কিরকম বলো? কলা পাতা কাটছো কেন? কলা পাতা হয় তোমার দাদু চলতে পারেনি। কি হয়েছে? পা ফুলে টোল হয়েছে। কেন, মানে কি আঘাত লাগাতে লাগছে? আঘাত লাগলো, সে চলতে পারেনি। তাও হয়েছে সে গদ পাতা বলে একটা পাতা আর কি, সেটা কালকে বানিয়ে দিত দুবার ধরে, কমছে আজ। হ্যাঁ আজ পা ভূত ভৈরবী পাতা দাও না? হ্যাঁ সেটাও হয়, সেটাও গরম করে নাকি ওটা গরম করে হয়। আর এটা অমনি ফিটকিরি দিয়া দিলে চলে আজ চলে নিলে তো আজ ডাক্তারের কাছে যাইতে। হ্যাঁ রোদে পড়ছে তো ধান, আর বলনি, প্রচুর গরম রোদও। তো পুজো দিয়ে নেমে একটু জল মুড়ি কাঁচা ছোলা দিয়ে খেয়েছি। তারপর এই যে যাচ্ছি দোকানে, একটু ডিম আনতে যাচ্ছি। বুঝতেই পারছো সকাল থেকে প্রচুর কাজ, মাছ কিনতে যাওয়ার মতো সময় নেই। রোদ, এই যে অনলি ওয়ান দোকানদার। এত রোদ বাবা, এই যে বসে পড়েছি। আর মা এদিকে চাল ধুচ্ছে, এই যে ভাত বসাবে। ফ্যানটারও যেন চলার ইচ্ছে নেই। কি কি আনলাম একটু দেখে নাও। এই যে মায়ের জন্য কালার এনেছি, হেয়ার কালার। আর এনেছি আন্ডা, এই যে আন্ডা আস্তে করে রাখি, না হলে আর ফেটে যাবে। আর এনেছি নুন, এটা কিন্তু মোটা নুন, এটা কোনো রান্নাতে পড়ে না, একমাত্র মুড়ির চাল যখন নুন দেওয়া হয় তখনই এই নুনটা দেওয়া হয়। কদিন পরে আবার মুড়ির চাল নুন দেওয়া হবে, তার জন্য এনে রাখলাম আর কি। শেষ হয়ে গেছিলো, বাড়িতে ছিল না। কালকে বাজার থেকে পটলগুলো আনলাম, আজকে দেখো পেকে গেছে। এগুলো ভালো আছে আর এগুলো পেকে গেছে, তার জন্য আজকে বলছি মাকে যে পটলগুলো তাহলে ভেজে ফেলি। আর ডিম এনেছি, ডিমের ঝোল হয়ে যাবে। এত বেলা হয়েছে, আর কি রান্না করব এখন। ভাতটা এখানে হয়ে যাচ্ছে, আর এই যে রোদ লেগেছে এইখানটায়। আজকে এত রোদের কাজ হয়েছে, আর এই জন্য রোদে বসে রান্না করতে ইচ্ছে করছে না। ভাতটা এইখানে বাইরে হয়ে যাক, আর গ্যাসে তরকারিগুলো করে নেব। তরকারি বলতে ওই একটা ভাজা আর ঝোলটা আর কি। ওই যে প্রেসার কুকারে ডিম আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে মা। কালকের পটল আজকে পেকে গেছে, গরমে পেকে গেছে। গরমে না, এগুলো গরমে থাকে না।
আর এই যে আমি আদা রসুন পেঁয়াজ ছাড়াচ্ছি। মা নিরামিষ বটিতেই পটলগুলো কেটে নিচ্ছি। এই যে ডিম আলু ছাড়িয়ে নিয়েছি। এই যে বসে পড়েছি খেতে। বড়ি ভাজা, পটল ভাজা, লেবু লঙ্কা, পাকা আম, ডিমের ঝোল। এই বেলাটাতে নিয়ে নেব ডিমের ঝোল। আমারও থালাতে সেম। এই যে বড়ি ভাজা, পটল ভাজা, লেবু, কাঁচা লঙ্কা। এই গরমে লেবু ছাড়া কি আর খেতে ইচ্ছে করে? আর এই ঝোলটা একটু রাতের জন্য রেখে দেবো। বড়শিতে পড়েছে মাছ, তেলাপিয়া। আরে ওরকম ঝুড়িতে নেই, বেশ হয়ে যায়। আমার ওই সময় ফেলাও যদি। ছাড়াও ছাড়াও ছাড়াও। বাড়তি ছোট ছোট মারি না, আমুতে বেড়ে ঠিক আছে। পুকুরের যেহেতু জল একটু কমেছে, তার জন্য মা বেশ কয়েকদিন ধরে বলছিল বড়শি আড়বে, কিন্তু সময় আর হয়ে উঠছিল না। আজকেও সকাল থেকে প্রচুর কাজ, তবুও এই যে ধানগুলো ভাপিয়ে জলের মধ্যে দেওয়া আছে না, এইখানে মাছগুলো কি খেতে এসছে জানি না, এই গন্ধে মনে হয় চলে এসছে। তার জন্য মা আজকে বড়শি আড়ছে। আর দেখো, আজকের মতো কিন্তু অন্যদিন এত মাছ পড়ে না, আজকে কিন্তু ভালোই বড়শিতে মাছ পড়ছে। তেলাপিয়া। এখান থেকে মনে হচ্ছে মাছ যত বড়, তেলাপিয়া তত বড়। আর ধরবো না কিনা আর নাই হোক। হ্যাঁ, খাও। ধরে দিই ভালো। বেশ অনেকগুলো মাছই ধরা হয়ে গেছে। আজকে আর মাকে মাছ ধরতে না বলছি, কারণ এই কটা মাছ 3 ঘরে হয়ে যাবে, মানে আমাদের আর 2 কাকিমাদের বাড়িতে। গরম পড়েছে, এত গরমে বেশি মাছ ভেজে রেখেও খাওয়া উচিত নয়। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।